আমরা যখনই বাড়ির বাইরে যাই তখনই কোনো রেস্টুরেন্টে গেলে সর্বপ্রথম আমাদের নুডলসের কথাই মনে পড়ে। নুডলস বলতে ম্যাগির কথা। আজকে আমি খুবই সিম্পল ও দুর্দান্ত স্বাদের ম্যাগির রেসিপি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মাসুম, আপনাদেরকে জানাই ফুডম্যারে স্বাগত। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো জল। আমি কয়েক মিনিট আগে এই জলটা গরম করতে দিয়েছি, যার জন্য দেখুন জলের মধ্যে কেমন বাবলস এসছে। ঠিক এই অবস্থায় আমি 4 প্যাকেট ম্যাগি দিয়ে দেবো। আমার ম্যাগিগুলো দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দেবো, যাতে প্রত্যেকটা ম্যাগি জলের তলায় চলে যায়। জলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এই অবস্থায় ম্যাগিটাকে 1 থেকে 1.5 মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না, যেন 80% সেদ্ধ হয় সেই রকমভাবে ম্যাগিটাকে সিদ্ধ করে নিতে হবে। বাকি 20% ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে। এবারে ম্যাগিতে থাকা জলটাকে ঝরিয়ে নেব একটা ছাঁকনার সাহায্যে, ঠিক এইভাবে দিয়ে এবারে কিছুটা পরিমাণে নর্মাল টেম্পারেচারের জল নিয়ে ম্যাগিটাকে ধুয়ে দেব, যাতে ম্যাগির গায়ে লেগে থাকা চিটচিটে ভাবটা দূর হয়ে যায় এবং একদম ঝরঝরে ম্যাগিটা হয়ে যায়। ঠিক এই রকমভাবে ধুয়ে নেওয়ার পরে আমি নিয়ে নেব একটা কড়াই। কড়াইয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমি ভেজে নেব 2টো ডিম। সামান্য পরিমাণে স্বাদ অনুসারে নুন দিয়ে ডিমটাকে ঝুরি করে নেব। এই ডিম ঝুরিটাকে আমি ঝুরি করে নিয়ে সাইডে রেখে দেব। আবারও একটা নিয়ে নিয়েছি কড়াই, এর মধ্যে দিয়ে দিব তেল। আমি এখানে প্রায় 50 গ্রাম মতো তেল নিয়েছি। একই সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি ও গাজর কুচি। এবারে আমি একে একে এই গরম তেলের মধ্যে এইসব জিনিসগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ, ও লঙ্কা। পেঁয়াজ ও লঙ্কাটা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে যখন একটা লাল লাল ভাব হয়ে আসবে তখনই দিয়ে দেব কুচি করে রাখা গাজর ও ক্যাপসিকাম। গাজর ও ক্যাপসিকামগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। একই সঙ্গে দেখতে হবে যেন এগুলো সিদ্ধ হয়ে যায়, তার জন্য দিয়ে দেব ঢাকনা। যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলেই দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো ও কুচি করে রাখা টমেটো ও ভেজে রাখা ডিমের ঝুরি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ম্যাগিগুলোকে আমি 2টো হাতার সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ চিলি সস ও 2 চা চামচ টমেটো সস। একই সঙ্গে দিয়ে দিব ম্যাগিতে দেওয়া স্পেশাল মশলা। একে একে আমি 4টে ম্যাগির জন্য 4 প্যাকেটই এখানে ব্যবহার করব। ম্যাগিতে দেওয়া মশলায় যেহেতু নুন দেওয়া থাকে, তাই নুন খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুনটা দেখে ম্যাগিতে দেবেন। ভালোভাবে এইভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে চামচ দিয়েও করে নিতে পারেন। দেখুন আমি একটা কাঁটা চামচ একটা নর্মাল চামচ নিয়েছি, যার সাহায্যে ভালো করে ভেজে নিচ্ছি। ভিডিওতে দেখানো
টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখুন ম্যাগিটা আমার প্রায় ঝরঝরে হয়ে এসছে, তার মানে ম্যাগি ভাজা কমপ্লিট। এইবারে আমি একটা নিয়ে নেব প্লেটে কিছুটা পরিমাণে দিয়ে দেব ম্যাগি দেওয়া হয়ে গেলে এইবারে আমি 1 চা চামচ দিয়ে দিলাম টমেটো সস ও উপর থেকে দিয়ে দিব সামান্য পরিমাণে চাট মশলা। তাহলে রেডি আজকের রেসিপি। দুর্দান্ত স্বাদের এই ম্যাগি বাড়িতে একবার ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।